লাক্সারিয়াস সেগমেন্টের বাস বলতে আমরা বুঝি দেশের বাইরের থেকে যেসব বাসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। তবে লাক্সারিয়াস সেগমেন্টের মতো অতটা লাক্সারিয়াস নয়, তবে মোটামুটি ভালো মানের বাস নির্মাণ করা সম্ভব বর্তমানে আমাদের বাংলাদেশেই। বর্তমানে বাংলাদেশ বাস বডি বিল্ডিং সেকশনে এতটাই উন্নতি করেছে যে যেসব নতুন নতুন বাসগুলো বর্তমানে বের হয় বিভিন্ন গ্যারেজ থেকে, সেই বাসগুলোকে দেখলে অবিকল মনে হয় বাইরের কোনো দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। সুইট ক্লাসের বাস, স্লিপার বাস, ইকোনমি ক্লাস এসি বাস অথবা বিজনেস ক্লাস এসি বাস যেটাই বলি না কেন, বাংলাদেশের কারিগরদের এখন সেই দক্ষতা রয়েছে, তারাও বর্তমানে ভালো মানের বাস নির্মাণ করতে সক্ষম। বর্তমানে সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি তুবা লেনের ব্যানারে যুক্ত হচ্ছে। এছাড়াও এই বাসটি সার্ভিস দেবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে। এই বাসটি নির্মাণ করা হয়েছে আইসার স্কাইলাইন 2015 মডেলের একটি চেসিসের উপরে। আর এই বাসের যাবতীয় কাজগুলো করা হয়েছে ঢাকার যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এলাকায় অবস্থিত তাবাস্সুম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। এটি সেই গ্যারেজ যেই গ্যারেজে সর্বপ্রথম হাতে আঁকা একটি ডিজাইনকে কেন্দ্র করে একটি বাস নির্মাণ করা হয়। এছাড়া কিছুদিন পূর্বে চাপাই, রাজশাহী, ঢাকা হয়ে চট্টগ্রামগামী একটি এইচপি আরপি পরিবহনের নন এসি বাস নির্মাণ করা হয়েছিল এই গ্যারেজ থেকে, যেই বাসের ডিজাইন সম্পূর্ণ একটি মোবাইলের ছবি দেখে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল। বর্তমান আধুনিক যুগে সিএনসি কাটিং প্লেট এবং অটোক্যাড ডিজাইনের উপর কেন্দ্র করে একটি বাস নির্মাণ করা হয়, সেখানে শুধুমাত্র একটি মোবাইলের ছবি দেখে বাস নির্মাণ করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে কারিগররা কতটুকু দক্ষ এবং তাদের দক্ষতার পরিচয় ফুটিয়ে তুলেছে এই নতুন বাসগুলোতে। তুবা লাইন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটের মোটামুটি পুরনো ব্যানার বলা যেতে পারে। আমার জানা মতে তারাই সর্বপ্রথম ব্যানার যারা এই রুটে আনকাই বাসের সার্ভিস দিয়েছিল যাত্রীদেরকে। চাইনিজ আনকাই বাসগুলো বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রুটগুলোতে চলাচলকারী স্লিপার বাসগুলোর চেয়ে কমফোর্টেবল অনেকটাই বেশি, আমি জার্নি করে যা ফিল পেয়েছিলাম। তবে বর্তমানে সেই বাসগুলো কম থাকায় কালের বিবর্তনে তুবা লাইন তাদের বহরে যুক্ত করেছে এই আইসারের সুইট ক্লাসের বাসটি। এই বাসটির বডি ফিনিশিং এর কাজ যথেষ্ট ভালো হয়েছে। ফ্রন্টের দিকে সিঙ্গেল গ্লাস ইউজ করা হলেও সাইড দিকে ডাবল লেয়ারের গ্লাস ইউজ করা হয়েছে। এই বাসটির সাইড বডিতে হোয়াইট এবং পেস্ট কালারের সংমিশ্রণ রাখা হয়েছে। এই বাসের ব্যাক বডিতেও বেশ ভালো মানের কাজ করা হয়েছে। ব্যাক বডিতে এমন একটি ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে যে ডিজাইনটি দেখে মনে হচ্ছে এই বাসের ফ্রন্ট ইঞ্জিন নয়, বাসটি হয়তোবা রেয়ার ইঞ্জিনের বাস। বাসটির সাইড বডির উভয় পাশে বেশ কিছু ইন্ডিকেটর লাইট অ্যাপ্লাই করার পাশাপাশি বাসের উপরের দিকে এলইডি পিঙ্ক কালারের চেইন লাইট ইউজ করা হয়েছে, যার কারণে এই বাসটি রাতের বেলায় বেশ সুন্দরই দেখা যায়। তবে সত্যি কথা বলতে কি, এই বাসটিও যে হাতে আঁকা ডিজাইনের একটি বাস আমি প্রথমে দেখে ভাবতেও পারিনি, কারণ এতটাই সুন্দর এবং গর্জিয়াস ভাবে এই বাসের এক্সটেরিয়র পার্টগুলোকে নির্মাণ করা হয়েছে। আইসারের এই চেসিসগুলো 180 হর্স পাওয়ার এবং 2500 আরপিএম শক্তির অধিকারী হয়ে থাকে। এই চেসিসগুলোর পেছনের চাকায় এয়ার সাসপেনশনের বেলুনের ব্যবস্থা থাকায় এই বাসগুলোতে যাত্রীরা অনেকটা আরামের সাথেই ভ্রমণ করতে পারে। এই বাসগুলোর সেফটির কথা যদি আসা যায়, তবে সেক্ষেত্রে বলতে হবে এই বাসগুলোতে সার্ভিস ব্রেকের পাশাপাশি ড্রাম ব্রেক এবং এয়ার ব্রেকও রয়েছে। এই বাসগুলোর লেন্থের কথা যদি বলা যায়, তবে এই বাসগুলো 11.5 মিটারের কাছাকাছি হয়ে থাকে। এই হলো বাসের ড্যাশবোর্ড। বাসটিকে ড্রাইভার সাহেবের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচগুলো এই জায়গাতে রাখা হয়েছে। যেহেতু এই বাসটি আজই উদ্বোধনী ট্রিপ নিয়ে যাবে, তাই এই বাসটির ভেতরের দিকে বেলুন এবং ফুল দিয়ে সাজানো ছিল। তবে ড্যাশবোর্ডটিতে তেমন নতুন কিছু রাখা হয়নি, তবে ড্যাশবোর্ডটি এক সাইডে একটু কার্ভ রাখা হয়েছে। ড্যাশবোর্ডে একটি ছোট্ট মনিটর রয়েছে, যেটি আসলে বাসের পেছনে লাগা ক্যামেরাটি ড্রাইভার সাহেব তার সিটে বসে দেখতে পারবে। এছাড়া তার পাশের দিকে একটি মাউথ স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে গাইড সাহেব বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে পারবেন। ইঞ্জিন সেকশনের ঠিক উপরের দিকে ঝাড়বাতির ন্যায় একটি বড় লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে বাসের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইঞ্জিন সেকশনটির চারপাশে বেশ কালারফুল লাইটিংও করা হয়েছে। ড্রাইভারের সিটের পেছনের দিকে একটি এক্সট্রা আসনের ব্যবস্থা রয়েছে। বাসের ভেতরে প্রবেশ করার সাথে সাথে প্রত্যেক যাত্রীর ভালো লাগবে, কারণ এতটাই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই বাসটিকে। এই বাসটি সুইট ক্লাসের বাস, যার কারণে এই বাসের লোয়ার ডেকে রয়েছে 2:1 ফরমেশনের বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে 2:1 ফরমেশনের বিজনেস ক্লাস স্লিপার বেড। স্লিপার বেডগুলোকে সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে, যেন যাত্রীরা লম্বা যাত্রায় তেমন কোনো ক্লান্তি অনুভব না করেন। বাসের ভেতরের দিকে ইয়েলো এবং রেড কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। এছাড়া বিজনেস ক্লাস সিটগুলোর উপরের দিকে RGB লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলো পুরোপুরি লাইট বন্ধ করে দিলে অনেকটা সুন্দর দেখা যায়। রেয়ার রোতে 4টি সিট অ্যাপ্লাই করে সর্বমোট 28টি বিজনেস ক্লাস আসনের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসের লোয়ার ডেকে। নরমালি আজকাল সুইট ক্লাসের বাসগুলোতে যে টাইপের বড় সিট অ্যাপ্লাই করা হয়, সেরকমই সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসও। এই সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি। প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে, তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে লেগ স্পেস অনেকটাই কম রয়েছে। যাত্রীরা যেন এই সিটগুলোতে আরামের সহিত ভ্রমণ করতে পারে, সেই জন্য সিটগুলোতে নেক পিলো এবং হেডরেস্টের ব্যবস্থা রাখা হয়েছে। তবে নতুন সিট হিসেবে আমার কাছে কিছুটা হার্ড মনে হয়েছে। সিট এবং লেগ রেস্টকে ফোল্ড এবং আনফোল্ড করার জন্য একটি করে কিয়ের ব্যবস্থা রাখা হয়েছে উপরে এবং নিচে। লেগ রেস্ট পুরোপুরি ওঠানোর পর সামনের যাত্রী যদি তার সিটটি একেবারে পুরোপুরি ভেঙে পিছনের দিকে করে দেয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে পেছনের যাত্রীর পায়ের দিকে লেগে যাবে সামনের যাত্রীর সিটটি।
একেবারে নিচের দিকে পাদানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কিছুটা উপরের দিকে পানি, চিপস বা বিভিন্ন স্ন্যাক্স আইটেম রাখার জন্য আর্টিফিশিয়াল লেদারের তৈরি একটি ঝুড়ির ব্যবস্থার পাশাপাশি উপরের দিকে একটি হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে। আগেই বলেছি সিটগুলোর উপরের দিকে RGB লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশের দিকে এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলো যাত্রীরা তাদের ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন। আর এই হলো বাসের স্লিপার কেবিন, যেটি বাসের আপার ডেকে অবস্থিত। এক পাশে সিঙ্গেল সিট এবং অপর দিকে ডাবল সিট। সিটগুলোতে কোল বালিশ এবং ব্ল্যাঙ্কেটের পাশাপাশি একটি করে মাথার বালিশের ব্যবস্থা রাখা হয়েছে। কেবিনগুলোর পেছনের দিকে নরম ফোম ইউজ করা হয়েছে যেন যাত্রীরা বসে ভ্রমণ করতে পারে এই কেবিনগুলোতে। কেবিন সেফটির জন্য কেবিনগুলোর উভয় পাশে পর্দা ইউজ করা হয়েছে এবং এই কেবিনগুলোতে যে বেডগুলো অ্যাপ্লাই করা হয়েছে, বেডগুলো মোটামুটি আমার কাছে নরমই মনে হয়েছে। যাত্রীরা আরামের সাথেই ভ্রমণ করতে পারবেন। যারা এই বাসের আপার ডেকের কেবিনগুলোর টিকিট সংগ্রহ করবেন, তারা উপরের দিকে প্রবেশের জন্য এইরকম এক্সট্রা ফোল্ডিং এর ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি কেবিনের সাথে। যারা 5 ফিট 8 থেকে 5 ফিট 10 ইঞ্চির মতো, তারা এই কেবিনগুলোতে খুব সহজে ফিট হয়ে যাবে। তবে যারা 6 ফিটের মতো, তাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। ডাবল কেবিনগুলোতে ছোট্ট একটা শু বক্স ইউজ করা হয়েছে, যেটি আমার কাছে একেবারেই পছন্দ হয়নি, কেননা 2 জন যাত্রী শু রাখার জন্য এই জায়গাটি অনেকটা কনজাস্টেড হয়ে যাবে। কেবিনগুলোর ভেতরের দিকেও RGB লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং তার উপরের দিকে মোবাইল চার্জিং এর জন্য 2 পিন এবং 3 পিনের ব্যবস্থা রাখা হয়েছে এবং তার পাশেই রয়েছে এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা। ডাবল কেবিনগুলোর ন্যায় সিঙ্গেল কেবিনগুলো নির্মাণ করা হয়েছে, তেমন কোনো পরিবর্তনই রাখা হয়নি। সর্বোপরি বলতে গেলে হাতে আঁকা ডিজাইনের বাস হিসেবে এই বাসগুলো যথেষ্ট সুন্দর হয়েছে এবং আমার কাছে ভালোই মনে হয়েছে। এখন দেখা যাক এই বাসগুলোর রাস্তায় যাত্রীদের কেমন ছাড়া পায়। আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।